আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে এই রাউন্ড টেবিল ম্যাটটা তৈরি করতে হয়, এবং এটা হলো কাপ ম্যাট। তো এটা আপনারা ছোট বা বড় করতে পারেন। আমি সাজেস্ট করব 3টি রাউন্ড করে করতে। এখানে আমি 4টি রাউন্ড করেছি। তো যার যেমন পছন্দ সেই অনুপাতে কাজটা করে নেবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু থেকেই কাজটা দেখে নিই। কাজটা শুরু করে দেখাবো। তো তার জন্য 2.50 কুশি কাটার হুক নিয়ে নিয়েছি, এবং এখানে আমি বিটেক্সের উল সুতো নিয়ে নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। আমি একটা ম্যাজিক রিং করে নিয়ে 1 2 3 তিনটে চেন করলাম। 3টে চেন করার পরে আমি একটা ডাবল কুশি করলাম। প্রথম 3টে চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। তাহলে 2টি ডাবল কুশি হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11 12। একই সার্কেলের ভেতরে এখানে আমি 12টা ডাবল কুশি করলাম। এখন প্রথম যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে জয়েন করে দেব। তো এখানে আমার ফার্স্ট রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। নিচের সুতোটা ধরে টান দিলে কিন্তু সার্কেলটা ছোট হয়ে আসবে। নেক্সট রাউন্ডের জন্য 3টে চেন করলাম। 3টে চেন সমান এখানে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। ফার্স্ট সেম ঘরে আমি এখানে আরও একটা ডাবল কুশি করে নিব। তাহলে একই ঘরে 2টি ডাবল কুশি হয়ে গেল। নেক্সট ঘরে একই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি, টোটাল 12টা ডাবল কুশির উপরে 24টা ডাবল কুশি হবে। প্রত্যেকটি ঘরের ভেতরে 2টি করে এখানে আমি ডাবল কুশি করে নিব। নেক্সট যে ঘরটা 3 নাম্বার ঘরেও আমি 2টি ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন এখানে আমি 2টি ডাবল কুশি করলাম, তাহলে 3টি ঘরে 6টি ডাবল কুশি হলো। এখন নেক্সট ঘরের ভেতরে আমি এখানে আরও 2টি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে করে রাউন্ডটা আমি বাড়িয়ে নেব। এরপরের রাউন্ডে আমি কিভাবে কাজ করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। 2 নেক্সট ঘরে আবারও 2টি ডাবল কুশি করব। প্রথমে একটা ডাবল কুশি করে নিয়ে সেম ঘরের ভেতরে আরও একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। তো এই সার্কেলটা কিভাবে বাড়াতে হয় এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো একই নিয়মে কিন্তু কাজটা করে নেবেন। আর এখানেও আমি দেখাচ্ছি। আর এই ম্যাটটা হলো কাপ ম্যাট, এজন্য ছোট করে তৈরি করব। এখানে আমি কাজ করে দেখাচ্ছি যে কয়টা রাউন্ড দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে কথা বলতে বলতে 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। প্রথম যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এভাবে করে আমি একটু টেনে নিয়েছি। দেখুন এরকম সুন্দর কিন্তু একটা রাউন্ড শেপ হয়েছে। 3 নাম্বার রাউন্ডের জন্য আমি 1 2 3 3টে চেন করলাম। 3টে চেন করার পরে যে ঘরটা আছে এই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করব। 1 2। তাহলে প্রথম ঘরে একটা ডাবল কুশি, দ্বিতীয় ঘরে 2টি ডাবল কুশি। নেক্সট ঘর মানে প্রথম ঘরে একটা ডাবল কুশি, 2 নাম্বার ঘরে 2টি ডাবল কুশি। তিনটে চেন ধরে একটা ডাবল কুশি, পরের ঘরে 2টি ডাবল কুশি, তারপরের ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে 2টি ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। এভাবে করে আমি এই 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এখানে 1 2 3 3 নাম্বার রাউন্ডটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে আমি শেষের অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। তো এখানে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। করার পরে প্রথম যে 1 2 3 3 নাম্বার চেনটা করেছি
3 নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন চতুর্থ নম্বর রাউন্ডের জন্য এখানে আমি আবারও 3টি চেন করে নিলাম। 3টি চেন করার পরে যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করতে হবে। একটা ডাবল ক্রোশে করলাম, তাহলে 1 2 2টি ডাবল ক্রোশে হলো। এখন যে 3 নাম্বার যে ঘরটা, এই 3 নাম্বার ঘরের ভেতরে 2টি ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে আমি 2টি ডাবল ক্রোশে করলাম। 1 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, 2 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে, 1 2। 1 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, 2 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে। তো এভাবে করে কিন্তু 1 2 3 4 চতুর্থ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 1 2, তারপরে 3 নাম্বার ঘরে 2টি, 1 2 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে। এভাবে করে আমি এখন এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরেকটু দেখাচ্ছি। 1 2, 2টি ঘরে 2টি ডাবল ক্রোশে করলাম 3 নাম্বার ঘরের ভিতরে। এখন 2টি ডাবল ক্রোশে করব। তো ব্যাস, এখানে আমার 1 2 3 4 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। যদি আপনারা রাউন্ড বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনারা, তো এখানে 4 নাম্বার রাউন্ডে আমার 2টি ডাবল ক্রোশে করে 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে করেছি। এরপরে 3টি ডাবল ক্রোশে করে 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে করবেন। 5 নাম্বার ঘরে 4টি ডাবল ক্রোশে করে 5 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে করবেন। এভাবে করে রাউন্ডটা বাড়াতে হয়। আমি এখন এটা কমপ্লিট করে দেব। তো এখানে আমি একটা স্লিপ স্টিচ করে একটা চেন করে নিলাম এবং সুতোটা আমি ভিতর দিয়ে টান দিয়ে এখানে সুতোটা এখন কেটে দেব। এবং এখানে আমি অন্য কালারের সুতোটা জয়েন করব। এখানে এই কালারের সুতোটা আমি জয়েন করে নিচ্ছি। তো যে জায়গা থেকে আমি কাজটা শেষ করেছি সেই হুকের ভিতরে সুতোটা আমি এভাবে করে দিয়ে দিলাম। দেখুন, জয়েন করার পরে আমি সুতোটা এভাবে ভিতর দিয়ে এখানে একটা চেন করলাম। নেক্সট আমি আরও একটা চেন করলাম, 2 3 4। আমি 4টি চেন করে নিলাম। এখানে 4টি চেন করে ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনের ভেতর দিয়ে আমি হুকটা এভাবে দিয়ে দেব। এখন কমপ্লিট করব না, 1 2। তো এখানে কিন্তু কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। অল্প একটু অংশ বাকি রেখেছে আপনাদেরকে দেখাবো বলে। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা লুপ হয়েছে। এখন এই 8টা লুপকে আমি এভাবে করে একসঙ্গে বের করে নিয়ে এখানে একটা জয়েন করে দিলাম একটা চেন দিয়ে। এরপরে আমি 1 2 3, টোটাল এখানে 4টে চেন হয়েছে। এখন ফার্স্ট চেনটা বাদ দিয়ে সেকেন্ড চেনের ভেতর দিয়ে আমি এভাবে করে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। এখানে দেখুন এরকম 8টা কিন্তু লুপ হয়েছে। 1 2 3 4 5 6 7 8। এখন সবগুলো লুপকে একই সঙ্গে ভাবে করে বের করে নেব। আমার কিন্তু এখানে কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে একটা চেন করলাম। একটা চেন করার পরে এই যে ফার্স্ট যে ঘরটা আছে চেনের, এই চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে একটা চেন করে এখানে আমি সুতোটা কেটে দিচ্ছি। এবার সুতোটা নিচের দিক থেকে ফিনিশিংটা দিয়ে নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই কুশি কাটা সুন্দর রাউন্ড টেবিল ম্যাটের ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখানে কিন্তু সুতোটা ভিতর দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। তো এখানে দেখুন এখন 1 2 3 4 5টা কিন্তু লুপ হয়েছে। আমার সবগুলো চেনের ভেতর দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরের যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে এভাবে করে আমি আরও একবার বের করে নিলাম। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে আমি আবারও নিলাম। তাহলে এখানে আমার লুপ হলো 1 2 3 4 5 6 7। এখন নেক্সট ঘরের ভেতরে
আমি আবারও একটা এভাবে করে প্যাচ করে নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 টোটাল কিন্তু এখানে আমার লুপ হয়েছে 8টা। এখন এই 8টা লুপকে আমি এভাবে করে প্যাচ করে নিয়ে একই সঙ্গে বের করে নিলাম। করার পরে এখানে আমি চেন করব 1 2 3 4। আমি আবারও 4টে চেন করলাম। 4টে চেন করার পরে একটা চেন স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে আমি এভাবে করে 1 2 3। এখন এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে আরও একটা নিতে হবে। তাহলে এখানে 4টি হয়ে গেল। এই যে ঘরের ভেতর দিয়ে একটা সুতো লুপ আছে, এই লুপের ভেতর দিয়ে আমি আবারও একবার নিলাম। নেওয়ার পরে এখন দেখুন 1 2 3 4 5 6টা হয়েছে। এখন সেম ঘর থেকে আমি আরও একটা নিলাম। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আরও একটা। তাহলে এখানে দেখুন এখন কিন্তু 8টা লুপ হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। এই 8টা লুপকে একই সঙ্গে বের করে নিতে হবে। নিয়ে এখানে আমি আবারও 1 2 3 4 4টে চেন করে ফার্স্ট চেনটা বাদ দিয়ে এভাবে করে একবার বের করলাম। চেনের ভেতর দিয়ে কিন্তু কাজটা করতে হবে। 2 3 4টে চেন করেছি, একটা চেন বাদ দিয়ে 3টি চেনের ভিতরে 3বার এভাবে প্যাচ করে নিয়েছি। এখন এখানে যে একটা চেন দিয়ে আমি এটা এঁটে দিয়েছিলাম, এখান দিয়ে আরও একটা নেব এবং এর নিচে যে একটা ঘর আছে এই ঘরের ভেতর দিয়ে আমি আরও একবার নিলাম এবং এখানে যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে আরও একবার নেক্সট ঘরে একটা নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু 8টা লুপ হয়েছে। এখন সবগুলো লুপকে একই সঙ্গে বের করে নিলাম। নিয়ে এখানে আবারও 1 2 3 4 এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা করতে হবে। এর ফলে দেখুন সুন্দর কিন্তু একটা ডিজাইন হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও কয়েকটি ঘর আমি করে দেখাচ্ছি। একটা ঘর বাদ দিয়ে এখানে আমি 1 2 3 4 5 6 7 8 সবগুলো লুপকে একই সঙ্গে আমি নিয়ে নিলাম। এখানে 1 2 3 4 4টে চেন করে একটা চেন বাদ দিয়ে আবারও 1 2 3 4 5 6 7 8। 8টা লুপকে আমি একই সঙ্গে নিয়ে এখানে 1 2 3 4। তো এভাবে করে কিন্তু কাজটা করতে হবে। এখানে দেখুন 1 2 3 4 5 5টা ঘর হয়ে গেছে। এভাবে করে কাজটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে এবং খুবই সুন্দর একটা ডিজাইন এটা। তো এখানে কিন্তু বেশ কয়েকটা ঘর আমি করে নিয়েছি। তো করার পরে এখানে আমি আবারও 4টে চেন করে নিয়েছি। চেন করার পরে আমি এখানে 1 2 3টি চেনের ভেতর দিয়ে এভাবে 3বার বের করে নিলাম। কমপ্লিট করব না এখন কাজটা। এখন এই যে ঘরটা আমি একটা চেন দিয়ে এঁটে দিয়েছিলাম সেই ঘরের ভেতর দিয়ে নিলাম, এর নিচের লুপের ভিতর দিয়ে আরও একটা নিলাম। এখন এই যে ঘরে আমি এখানে কাজটা করেছিলাম সেখানেও নিলাম। এখন পরবর্তীতে আমি আরও 2টি ঘর নেব। তাহলে এখানে টোটাল 8টা ঘর তৈরি হয়েছে। এখন এই 8টা ঘরকে এই যে চেন করে নিলাম এই চেনের ভেতর দিয়ে কিন্তু এর পরবর্তীতে কাজ করতে হবে। দেখুন 2 3 4 4টে চেন করলাম। ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনের ভেতর দিয়ে এভাবে করে 1 2 3 আমি 3বার বের করলাম। এখন এই যে চেন দিয়ে আমি এখানে ঘরটা বন্ধ করে দিয়েছিলাম তার ভেতর দিয়ে তারপরের ঘরে এবং এখানে আরও একটা নেক্সট ঘরে একটা 1 2 3 4 5 6 7 8 8টা লুপকে একই সঙ্গে এভাবে করে এখানে চেন দিয়ে এঁটে দিতে হবে। এখন 1 2 প্রথমে একটা চেন করেছিলাম তাহলে এখানে 3, এখানে 3টি চেন হয়ে গেল। এই নিয়মে কিন্তু পুরো কাজটা করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এখানে আমি ডিটেলসে কাজটা দেখালাম।